হবে না কিছু না কৃষ্ণ নাম। রাধারানী গভীর ঘরের ভক্তরা জানবে রাধারানী আমাদের মতো সাধারণ নারী নয়, শ্রীকৃষ্ণের বাম অংশ সম্ভবদা। রাধারানী এছাড়া বুঝতে পেরে ঘরে এসে শাশুড়ি ননদীকে ছেড়ে সবাইকে ছেড়ে একেবারে ঠিক সময় মতো কুঞ্জে এসে কুঞ্জটা সাজাচ্ছেন বনের মধ্যে এসে। গোবিন্দ আসবে বলে তা কেমন সাজাচ্ছে বাবা, আসুন আমরা একটু সাজিয়ে দিই, সবাই মিলে গাইবো কেমন? সখী মনে চাই প্রাণে চাই, ওরে মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে গো। সবারই মুখস্থ গানটা, সবার জানা গান করেছি, অজানা নয়। তো সবাই হাত তুলে বলবো করতালি দিয়ে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো বল আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। যৌবন বসন্ত আদি থাকলে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপি ছোঁয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলা ছুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সাজাও গো সখী রে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে। তোমরা কুঞ্জ সাজাও গো তাই গো হরি বল ধরে হরি আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে পাইলে কি আর ছাইরা দিতাম তারে। তোমরা কুঞ্জ সাজাও গো ধনী মায়েরা গাই গৌর হরি হরি আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে।
বৃন্দাবনে যত মালতী ফুল ছিল, আজ রাজধনী আমার সবে কিছু তুলে এনে, সবই কিছু তুলে এনে আজ গোবিন্দ সেবায় লাগাবো বলে, গোবিন্দ সেবাই লাগাবো বলে বড় যতন করে কুঞ্জখানি সাজাইছে, কুঞ্জখানি সাজাইছে। আর মনে মনে বলছে ওহে কুসুম, ওহে কুসুম, দয়া করে যেন আমার গোবিন্দের চরণে সেবাই এলে গো, গোবিন্দ সেবাই নে গো। হরি বল। ঘরটা সাজাচ্ছে আর এই ফুলগুলোকে বলছে ওহে কুসুম, বহু সৌভাগ্যের ফলে গোবিন্দের চরণ মেলে। ফুল গাছে অনেক তো ফুল ধরে, অনেক তো ফুল ধরে, কিন্তু সব ফুল গোবিন্দ চরণে সেবাই লাগে না, গোবিন্দ সেবাই লাগে না। কোন ফুল গাছের মধ্যে শুকাইয়ে যায়, আর কোন ফুল গাছ থেকে মাটিতে ঝরে পড়ে যায়, আর কোন ফুল গোবিন্দ সেবাই লাগবে বলে বড় যতন করে প্রস্ফুটিত হয়ে গাছের মধ্যে সারা জীবনে থেকে যায়। কেন? কখন আমার কৃষ্ণ সেবায় আমি লাগবো বলে। তাহলে রাধারানী বলছে ওহে ফুল, বহু ভাগ্যের ফলে আজ গোবিন্দের চরণ পেয়েছো, আমি যে এই ফুল দিয়ে কুঞ্জটা সাজিয়ে দিচ্ছি, দয়া করে গোবিন্দের সেবায় লেগো। আজ ফুলের আচির, ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর, কিবা ফুলের আচির, আজ ফুলের প্রাচীর, রাজধনী আমার ফুলেতে সাজানো আমার ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ, রাধারানী আমার কত যতন করে সাজাইছে, আজি ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে আজ বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম, সখী বড় যতন করে ধনী সাজাইয়ে দিল, বড় যতন করে ধনী সাজাইয়ে দিলাম। আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ, আমার আসবে বলে বড় যতন করে ধনী সাজাইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ কুঞ্জে আসবে বলে কত যতন করে সাজাইয়ে দিল, আমার প্রাণ গোবিন্দ, আমার ঘরে আসবে বলে রাধে ধূপ জ্বালিল, আরে দীপ জ্বালিল, কত যতন করে সাজাইল, আজ ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, কত যতন করে সাজাইল, রাধা ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, আজি করে করে তাম্বুলে সাজাইল, গোবিন্দ আসবে বলে যতন করে কুঞ্জ সাজাইল, ধূপ জ্বালিল, দীপ জ্বালিল, যতন করে
ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম যতনে করে রাইধনি মালা গাঁথিল প্রাণ গোবিন্দ আসবে বলে আমি গোবিন্দ গানে পড়াবো বলে গোবিন্দ আসবে বলে আমি গোবিন্দের গানে পড়াবো বলে ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম যতনে করে মালা গাঁথিল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে সে তো করে পড়তাম বলে সাজাইল ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম সে তো করে পড়তাম বলে সাজাইল আমার প্রাণ গোবিন্দ আসবে বলে তাই ধনী অনুরাগে ফুলে ফুলে বলে যতন করে সাজায়ে দিল মনে জানে বুকে ভাসিয়ে ধনী যতন করে সাজায়ে দিল মনে জানে বুকে ভাসিয়ে যতন করে সাজায়ে দিল তাই ধনী অনুরাগে ফুলে ও ধনী যতন করে সাজায়ে দিল অনুরাগে ফুলে ফুলে বলি জগতের আলো আসবে বলে কত যতন করে সাজায় আমার জগতের আলো আসবে বলে যতন করে সাজাইলা জগতের আলো আসবে বলে কত যতন করে সাজাইলা জগতের আলো আসবে তাই বলে ধনী অনুরাগে কেঁদে আমার কেঁদে জগতের আলো আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে আমি কেঁদে ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম কৃষ্ণ বলে কেঁদে আমার কেঁদে প্রাণ গোবিন্দ আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমি ধূপ জ্বালিলাম দীপ জ্বালিলাম দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে প্রাণ গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমার জগতের আলো আসবে বলে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ধূপ জ্বালিলাম দীপ হে জ্বালিলাম গোবিন্দ কখন আসবে বলে আমার প্রাণ গোবিন্দ আসবে আমার বলে গোবিন্দ কখন আসবে বলে ধূপ জ্বালিলাম দীপ দুটি জ্বালিলাম নয়ন জলে বুকে ভাসিয়ে গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে দীপ জ্বালিলাম দীপ জ্বালিলাম দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে আমি ধূপ জ্বালিলাম দীপ দুটি জ্বালিলাম নয়ন জলে বুকে ভাসিয়ে দীপ জ্বালিলাম দীপ দুটি জ্বালিলাম নয়ন জলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গোবিন্দ আসবে বলে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে গোবিন্দ আসবে বলে ও ধনী বড় যতন করে ধনী সাজায়ে দিল আজ প্রতি ফুলে ফুলে শরীরে প্রতি ফুলে ফুলে সখীরে আমি গোবিন্দের জন্য বড় যতন করে কুঞ্জখানি সাজাইয়ে দিলাম যখানি সাজাইয়ে দিলাম যে ঘরটা সাজিয়েছে না মা কোনো ইট পাথর বালি সিমেন্টের ঘর নয় কিন্তু ইহজগতে একটা ঘর তৈরি করতে গেলে ইট পাথর বালি সিমেন্ট কত কি লাগে আর রায়ধনী যে ঘরটা তৈরি করলেন এর জন্য কোনো ইট পাথর বালি সিমেন্ট নয় পুরো ঘরটাই ফুল দিয়ে ঘরের দরজাটা ফুলের জানালাটা ফুলের বিছানাটা ফুলের বালিশটাও ফুলের খুব সুন্দর করে যত্ন করে সাজিয়েছে জানিস সুখী আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া শাশুড়ি ননদী ওরে সখী রে আমি আমার শাশুড়ি ননদী আমার গোবিন্দ জানে আমি কেমন ঘরে বাস করি আমি আমার কৃষ্ণ বলে একেবারে কাঁদিতে পাই না হরি বল হরি বল। আমি
আমি শাশুড়ি শাশুড়ি ননদী আজ বঞ্চনা করিয়া সখীরে আইনু গহনা মনে শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আমি আইলাম গহন মনে আমার বড় সাদ মনে এরূপ যৌবনে আমার বড় সাধি মনে আমার এরূপ যৌবনে মিলিব বধুর সনে আমার বড় সাধি মনে এরূপ যৌবনে আমি মিলিব বধুর সনে দেখ দেখ আমি দোকান পেতে বসে আছি আমি দোকানে পেতে আহা, বসে আছি দোকান মানে জাগতি জগতে যে দোকান আছে সেই দোকান নয়, দোকান মানে দোকান নয়, দোকান নয় দুই কান পেতে বসে আছে। কেন? গোবিন্দ যখন আসবে তার নুপুরটা রুনুঝুনু করে বেজেই উঠবে, আর সেই নুপুরের ধ্বনি আমি আমার কর্ণ দিয়ে শ্রবণ করব। আমি দোকান পেতে বসে আছি, আমি দোকানে পেতে বসে আছি ওই নুপুরের ধ্বনি শুনব বলে আমি দোকান পেতে বসে আছি। আমি নপুরের ধ্বনি শুনব বলে দোকানে পেতে বসে আছি মিলিব বধুর সনে রে, আমি মিলিব বধুর সনে। এরপর পাশ থেকে পদকর্তা বলছে রাধারানী যে ধৈর্য ধরে বসে আছে, এতক্ষণ হয়ে গেল আমার গোবিন্দ এখনো এলো না। তাই ও ললিতা, আমি পথ পানে চাহি আর কত না রহিব, পথ পানে চাহি ওরে সখী রে আমার এই বন্ধু এই আসে ওই আসে বলে ওই আসে ওই আসে আমি সারা নিশে পোহাইলা কিন্তু আমার বন্ধু তো এখনো এলো না রে হরি বল হরি বল। সখী রে পথ পানে চাহি আমি কতবার রহিব এতক্ষণ থেকে রাস্তা ধারে দাঁড়িয়ে আছি, কত তাকাবো? আমি পথ পানে চাহি কত না রহিব, কত প্রবদিব আমি পথ পানে চাহি কত না রহিব আমার কত প্রবধি ভ্রমণে পাশ থেকে মহাজন বলছেন সেই রস শিরোমণি আরে আসিবে এখন রস শিরোমণি সে তো রসের নাগরী বটে রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী রস ভনে রস শিরোমণি আসিবে এখনই দ্বিজ চণ্ডী দাসে ভনে তুমি বসে বসে তার ধ্যান করো, বসে বসে তার ধ্যান করো বসে বসে রাধে ধ্যান করো, বসে বসে ধ্যান করো ওগো ডাকার মতো ডাকলে সেই রইতে না রে, বসে বসে তুমি ধ্যান করো, ডাকার মতো ডাকলে সে রইতে না রে বসে বসে ধ্যান করো এ দ্বিজ চণ্ডী দাস ভনে আহা দ্বিজ চণ্ডী দাসে ভনে পদকর্তা দ্বিজ চণ্ডীদাস বলছে রাধে বসে থাকো, অপেক্ষা করো, সে নিশ্চয়ই আসবে। মা রায় কিশোরী তো বসে আছেন কার জন্য? গোবিন্দের জন্য। হরি বল। এরপর সময় কিন্তু অনেকটা হয়ে গেছে, ঠিক সময় কতটা বলেছে গো? ভগবান বলেছে রাধারানীকে ইশারা করে কটার সময় আসবে বলেছিল? রাত 12টা। সময় কিন্তু প্রায় বৃন্দাবনে হয়েছে।
ভগবান দেখছি এবার আমি চলে যাই, রাত 12টা বাজছে তো, বৃন্দাবনের লোকে সবাই ঘুমিয়ে আছে, সেই সুযোগে আমি আমার ভক্তের কাছে চলে যাই। যখন যাচ্ছে মা প্রাণ গোবিন্দ রাধারানীর কাছে, হঠাৎ একজন বাদী হয়েছে, মানে বাধা দিয়েছে। সে কি? ভগবানের চরণে যে নূপুরটা রয়েছে, এই নূপুর বাবা সেই সময় একেবারে জোরে জোরে রুনুঝুনু করে বেজে উঠেছে। ভগবান দেখছে এই মরেছি। হ্যাঁ মা, একই তো রাত্রিবেলা। আচ্ছা মা, এই ধরুন আপনি রাত্রিবেলায় বাড়িতে ঘুমাচ্ছেন, এখন রাস্তা দিয়ে যদি ছম 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 করে যদি নূপুরের আওয়াজ ওঠে, আপনি কি ভাববেন? নিশ্চয়ই কোনো ভূতে এসেছে, ভূত। কি আমরা ভাববো না? জাগতিক জগতে কথা বলছি, এত রাত্রে পায়ের নূপুর, নিশ্চয়ই কোনো ভূত শাক চিরুনি। এত রাত্রে কোথায় আওয়াজ হচ্ছে, মানুষ ভয় খেয়ে যাবে না? তা সেরকম এই তুমি যদি এরকম করে বেজে ওঠো, তো গোকুলের লোকে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তো তুমি ওইরকম করে বাজলে হবে? তাই গোবিন্দ নূপুরকে বলছে, ও নূপুর, আর বেজো না নূপুর, আরে বেজো না নূপুর, আর বেজো না নূপুর, আর বেজো না নূপুর, আর রুনুঝুনু করে বেজো না নূপুর, ও গো রুনুঝুনু করে বেজো না নূপুর, বলি রুনুঝুনু করে বেজো না নূপুর, আর রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর, তুমি বাজিলে আমার যাওয়া হবে না, রুনুঝুনু করে বেজো না নূপুর। যেই না বলেছে বেজো না, নূপুর বলছে, প্রভু গো, অন্যদিন যা বাজি আজকে আরো বেশি করে বাজবো। কেন? আমার সঙ্গে তোমার এত অভিমান কিসের যে আরো বেশি করে বাজবে? কেন জানো প্রভু, আমি যদি বেশি বেশি জোরে জোরে আওয়াজ না করি, তাহলে তুমি চন্দ্রাবলীর হাতে ধরা পড়বে কেমন করে? তোমাকে যে আরো একজনের হাতে ধরা পড়াতে হবে। চন্দ্রাবলী রাধারানীর কাকার মেয়ে। রাধারানীর পিতারা ছিল 3 ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানুর মেয়ের নাম রাধারানী, সুভানুর ছেলের নাম সুবল, আর চন্দ্রভানুর মেয়ের নাম চন্দ্রাবলী। যেহেতু কাকার মেয়ে মানে বোন, সে চন্দ্রাবলী এরকম করে দাঁড়িয়ে আছে। মা, বহুদিনের ইচ্ছা, বহুদিনের ইচ্ছা গোবিন্দের চরণ সেবা করব, কোনোদিনও সুযোগ পাই না। আজ খবর পেয়েছি ওই প্রাণ গোবিন্দ নাকি রাধারানীর কুঞ্জে যাবে। আমারও নাম চন্দ্রাবলী, আমি তো ঘরে বসেই খবর পাই। ও মায়েরা, যারা খবর রাখে কার ঘরে কি হচ্ছে, এর কথা তার কানে এসব যারা করে, তারা ঘরে বসে টাটকা খবর পায়, তাই না? আপনি মোবাইল টেলিভিশনে যা খবর পাবেন, তার থেকে বেশি তাজা খবর জানে তারা। যারা ঘরে বসে খবর পায়, কার ঘরে কি হচ্ছে আমি ঘরে বসে জানি, এরা তাজা খবর জানে। আমি তো টাটকা খবর রাখি, আর তুমি কোথায় কি করছো সব আমার জানা। ঠিক আছে, আজকে আসুক, আজ কৃষ্ণ তো এই রাস্তাতে আসবে, আমিও দাঁড়িয়ে আছি আজকে পথ আগলে। এই যখন পথ আগলে দাঁড়িয়ে আছে, ভগবান তো জানি না যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়, সন্ধে হয়, সেটাই বলো।